নমস্কার, আমি অভিজিৎ। আজকে ১৯শে আগস্ট, ১৯শে আগস্টের মার্কেটের আমরা যদি আপডেট চেক করব, তো মার্কেটে যদি আমরা আজকে চেক করি, মার্কেটে যে ক্লোজিংটা এসছে আজকে যদি আমরা দেখি, নিফটি ফিফটিতে ক্লোজিং এসছে ২৪,৫৭২ পয়েন্টের, যেটা আপনার হচ্ছে ৩১ পয়েন্ট পজিটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সে যদি দেখেন ১২ পয়েন্টের নেগেটিভ ক্লোজিং। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন ১৪৮ পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এবং নিফটি আইটিতে ৫৩৮ পয়েন্টের পজিটিভ ক্লোজিং, বিএসসি স্মল ক্যাপে ৭১৬ পয়েন্টের পজিটিভ ক্লোজিং। যদি অ্যাডভান্স ডেডলাইন চেক করেন, ১৭৮৪টা স্টক অ্যাডভান্সে ক্লোজিং দিয়েছে, ৩৮৯টা স্টক টেকলাইন ক্লোজিং দিয়েছে। ওয়েটেজ হিসেবে যদি আমরা চেক করে নিই, এখানে দেখতে পাচ্ছি নিফটি ফিফটিতে যদি দেখেন ৩০টা স্টকের পজিটিভ ক্লোজিং দেখতে পাচ্ছি আর ২০টা স্টক নেগেটিভ ক্লোজিং। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি চেক করেন, এখানে দেখতে পাচ্ছি 7টা স্টক পজিটিভ ক্লোজিং এবং 5টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। আমরা যদি আজকের চার্ট ভিউ চেক করি যে চার্টে কি মুভমেন্ট এসছে, তো এখানে যদি আপনি দেখেন সিঙ্গেল চার্ট আমরা যদি দেখি নিফটিতে, হ্যাঁ, নিফটি ফিফটির ক্ষেত্রে যদি আমরা চেক করি, তো নিফটি কিন্তু মর্নিংয়ে অনেকটা গ্যাপ আপের সাথে ওপেন হয়েছিল, কিন্তু সেই গ্যাপ আপটা সাস্টেইন হতে পারেনি এবং মার্কেটে একটা ফল এসছে এবং যে ফলটা কন্টিনিউয়াসলি হোল্ড হয়েছে। যদি যে জোনটা আপনি যদি দেখেন যে বক্সটা বানানো আছে, সেটা হচ্ছে ৫৭০ লেভেল থেকে ৫৭৯, মানে এই ২০-৩০ পয়েন্টের যে জোন রয়েছে, মার্কেট কিন্তু আজকে কন্টিনিউয়াসলি এই জোনেই নিজেকে হোল্ড করেছে এবং ক্লোজিং যেটা এসছে মার্কেটে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে মার্কেটে একটা বুল সাইড দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনি 15 মিনিটসের ক্যান্ডেল চেক করেন, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি যে জোনটায় এসে আজকে সাপোর্ট নিয়েছে, সেটা হচ্ছে ৫৪৫ জোন। মানে মার্কেট এখন ৫০০-র উপর অনেকটা স্টেবিলিটি শো করছে। তো মার্কেটে আমরা যদি নেক্সট দেখি, আজকের যে হাই লেভেল ছিল ৬৩৮, এটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। ৬৩৮-এর লেভেল আমরা এর পরের যদি কোনো রেজিস্ট্যান্স হিসেবে দেখি, তাহলে ৬৩৮ বা ৬৫০-এর লেভেল একটা, মানে যদি রাউন্ড ফিগারে দেখেন তাহলে ৬৫০-এর লেভেল কিন্তু এক্সাক্ট লেভেল, যেখানে হয়তো নেক্সট আমরা প্ল্যানিং করতে পারি রেজিস্ট্যান্স হিসাবে। এরপরে ৭০০ লেভেল বা ৭৫০ লেভেল হয়তো আমরা দেখতে পারি। ডাউন সাইডে যদি দেখেন তাহলে ২৪,৪৮১ লেভেল ইনট্যাক্ট থাকবে। এছাড়া যদি আপনি দেখেন আজকের যে লেভেলে এসে মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে, এইখানে যদি দেখেন সেটা হচ্ছে ২৪,৫৪৩-এর লেভেল। তো এইখানটাও কিন্তু একটা স্ট্রং জোন, যেখানে মার্কেট হয়তো নেক্সট টাইম আবার সাপোর্ট নিতে পারে। এটা যদি ব্রেক করে তাহলে আবার সেই ৪৮০ এবং তার নিচে ৪০০ লেভেল আবার ভাইটাল লেভেল দেখতে পাচ্ছি। আচ্ছা, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা চেক করি, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নিফটি ব্যাংকের ক্ষেত্রে মার্কেটে যদি আগের দিনের তুলনায় অনেকটা রিকভার হয়েছে মার্কেট। মার্কেট যদি আপনি দেখেন আজকে মর্নিংয়ে মার্কেটে অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু গ্যাপ আপ ওপেনটা সেমভাবে ব্যাঙ্ক নিফটির তরফ থেকে এবং নিফটির তরফ দুটো জায়গাতেই মার্কেটে আজকে সাস্টেন হয়নি, মানে গ্যাপ আপটা সাস্টেন হয়নি, যে কারণে ফল এসছে। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিটস চার্টে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নিচে সাইডে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে। আপনি যদি এখানে দেখেন, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মার্কেট স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে, যেটা আপনার ৫০,৩৩৮ বা ৩৩০-এর লেভেল। তো এখানে যদি মার্কেট সাস্টেন করে বা এর উপরে যদি সাস্টেন করে, তাহলে ওপর সাইডে ৬৮৯ বা ৭০০ লেভেল যেটা রয়েছে আজকে, যেখান থেকে মার্কেট এক্সাক্ট রিভার্স হয়েছে। যদি আপনি দেখেন যেখানে আজকে মার্কেট মানে রিটার্ন এসছে নিচের দিকে, সেখানে যদি দেখেন এক্সাক্ট আমি যে লাইনটা দিয়ে রেখেছিলাম ৫০,৬89, সেম সেই লাইন থেকে মার্কেটে আজকে ফল এসছে। তো আপনি যদি ওপর সাইডে প্ল্যানিং করেন, তো অবশ্যই আপনাকে ৭০০ লেভেল ক্রস করার পরেই যদি 15 মিনিটসের প্রপার ক্লোজিং আসে, তাহলে আপনি আপ সাইডের প্ল্যানিং করতে পারেন। আর ডাউন সাইডের জন্য বলব ৫০,৩৩০ বা ৩০০ লেভেল ভাইটাল লেভেল, এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু নিচের সাইডে আবার সেই ৪৯,৮০০ বা ৪৯,৯০০ লেভেল বা ৫০,০০০-এর লেভেল কিন্তু খুবই ভাইটাল লেভেল আবার হবে। তো আপসাইডের জন্য অবশ্যই বলব যে ৫০,৮০০ লেভেল খুব ভাইটাল লেভেল। ৮০০ যদি ব্রেক হয় তাহলে কিন্তু আবার আমরা ৫১,০০০ বা ৫১,১০০ লেভেল আবার আমরা দেখতে পাবো। তো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট লেভেলস। তো অবশ্যই বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই লেভেলগুলো পেয়ে যান, বা ডেসক্রিপশানে আপনার আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে ফ্রি গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনি রেগুলার আপডেটগুলো পেতে পারেন। আচ্ছা, এছাড়া যদি স্টক মার্কেট শিখতে চান, তাহলে আমার লেখা এই বইটা আপনি পড়তে পারেন, যেটার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন,
বুকটা পড়লে আপনার যদি স্টক মার্কেটের ব্যাপারে জিরো নলেজ থাকে সেটাকে আপনি রিকভার করতে পারবেন এবং মার্কেটের সমস্ত কিছু A to Z টপিকগুলো শিখতে পারবেন, যেটা অবশ্যই দরকার মার্কেটে যদি আপনি লং টাইমে স্টে করতে চান। তো আজকের জন্য এইটুকুই। অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যারা শিখতে চায়। পরের দিন আবার আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই মার্কেটের আপডেট নিয়ে। তো আজকের মতো থ্যাংক ইউ।